ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করুন। এই লিঙ্কে ক্লিক করবেন। এটা আমার ভিডিওর ডিসক্রিপশন অপশনে দেওয়া থাকবে, তো আপনি এই লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার যে কোনো ব্রাউজারে সার্চ বারে আপনার যে অ্যাড্রেস বারে এটা পেস্ট করে আপনি ক্লিক করলে এন্টার চাপ দিলেই আপনার এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা চলে আসবে। তো লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে কন্ট্রিবিউটর পেজটি সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে লেখা আছে যে ক্রিয়েট, তারপরে আপলোড, তারপরে মেক মানি। মানে হচ্ছে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করুন, তারপর আপলোড করবেন, তারপরে মেক মানি করুন। তো এখানে বিকাম এ কন্ট্রিবিউটর এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি ওপেন হয়ে যাবে পেজ। তো এখানে আপনার ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি তারপর সাইন আপে ক্লিক করবেন। তারপর এখানে একটা রেজিস্ট্রেশন করবেন। তো আমি আমার ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি। আর এখানে খালি বক্সে যে আমি যদি প্রমোশনাল কোনো মেসেজ পেতে চান বা ইমেল পেতে চান, তো এখানে ঠিক মার্ক দিয়ে দেবেন। তো আমি এখানে ক্লিক করি নাই, তো আমি সাইন আপে ক্লিক করতেছি। এখন সাইন আপে ক্লিক করার সাথে দেখলাম যে আমার ইউজার নেমটা নিতেছে না। তো আমার ইউজার নেমটাতে স্পেস দেওয়া যাবে না সম্ভবত, তো আমি স্পেসটা কেটে দিতেছি। তো আপনারা এরকম সমস্যা হলে এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন। স্পেসটা কেটে দেওয়ার সাথে সাথে এটা নামটা নিয়ে নিয়েছে ইউজার নেম। তো এখন আমার পাসওয়ার্ডটা সমস্যা দেখা যাচ্ছে। তো এখানে বলতেছে যে একটা নাম্বার বা একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার এবং একটা স্যাম্পল দিয়ে ক্রিয়েট করার জন্য। তো এখানে আপনারা এইভাবে সংখ্যা দিয়ে আপনি 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। নাম্বার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং স্যাম্পল দিয়ে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সাইন আপে ক্লিক করতেছি। তো আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে আমাকে আরেকটি পেজে নিয়ে যাবে। আরেকটি পেজে আপনাকে 3টা স্টেপ পূরণ করতে হবে। তো প্রথমে আছে টার্মস এন্ড কন্ডিশন। তো আপনি টার্মস এন্ড কন্ডিশন সম্পূর্ণ পড়ে নেবেন, এটা পড়তে পারলে ভালো। আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কাজ করতে অনেক সুবিধা হবে। তো এই টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে তো আপনি নিচে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন। তো আমি ভালোভাবে পড়ে নিতেছি, পরে এখানে অ্যাকসেপ্ট করে দিতেছি। তো এখন আমাকে দ্বিতীয় স্টেপটা পূরণ করতে হবে। তো এখানে আপনার প্রথমে আছে পাবলিক অথর ইউজার। তো এই ইউজার নামটা হচ্ছে আপনার যে ভিজিটরে আপনার প্রোফাইলটাতে ভিজিট করলে যে নামটা শো করবে, তো এটাই হচ্ছে আপনার এখানে লিখবেন। আর ওয়েবসাইট যদি থাকে তো আপনি ওয়েবসাইট দিবেন। আর এখানে নিচে কান্ট্রির জায়গায় আপনার বাংলাদেশ দিবেন। আপনি যে দেশ থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে চান তো সেই দেশটা সিলেক্ট করে দেবেন। আর নিচে কিছু আছে আপনার পোর্টফোলিও, প্রফেশনাল পোর্টফোলিও লিঙ্ক যদি থাকে তো আপনি এগুলা দিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আর নিচে পোর্টফোলিও লিঙ্ক এটা অপশনাল, এটা দেওয়া লাগবে না, এটা দিলেও হবে না দিলেও হবে। তো দিতে পারলে ভালো, আর না দিলেও কোনো সমস্যা নেই। তারপর সবার নিচে আছে আপনার এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো এখানে যদি আপনি দিতে পারেন দিলে ভালো, আর না দিলে কোনো সমস্যা নেই। তারপর সবকিছু দেওয়ার পরে আপনি নিচে সেভ বাটনে ক্লিক করেন। তো এখানে আমি আমার পাবলিক অথর ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিতেছি। এটা গ্রিন মার্ক, এখানে যখন গ্রিন মার্ক লেখা থাকবে তো বুঝবেন যে এই নামে আপনি এখন খুলতে পারবেন। আর যদি যতক্ষণ পর্যন্ত গ্রিন মার্ক লেখা না থাকবে তো এখন আপনি খুলতে পারবেন না। আপনি চেঞ্জ করে করে দেখবেন যে কোন নামটা নিয়ে। তো আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম, তো এটা এখন গ্রিন মার্ক হয়েছে। তো সবকিছু ঠিক থাকলে আপনি সবার নিচে দেখবেন সেভ, এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার 3 নাম্বার স্টেপে এসে স্টার্ট আপলোডিং এ ক্লিক করে দেবেন।
তো ওয়েলকাম টু দা কন্ট্রিবিউটর প্যানেল। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো আমাদের এখন ওয়েলকাম জানাইতেছে। তো এখানে স্টার্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে 6টা স্টেপ দেখা যাচ্ছে, এখানে কোথায় কি আছে। তো এগুলো আপনি নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে আপনি সামনে দিকে এগিয়ে যাবেন, আর কোথায় কি আছে একটু ভালোভাবে পড়ে নেবেন। এগুলো পড়লেও হবে, না পড়লেও হবে, আপনি জাস্ট সবকিছুই এটা দেখা আছে, আপনি দেখে নেবেন। তো এখানে আপনি দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন। এখানে এভাবে 6টা দেখাইবে, এটা 2 নাম্বার। তো এখানে আছে আপলোড ফাইল রিকোয়ারমেন্ট, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, এখানে ব্যাকওয়ার্ড পিএইচডি ফটো। তো এগুলো আমি পরে আবার আলোচনা করব। তো এখন আপাতত এগুলাই বলে দিতেছি। তো এখানে আপনার ইপিএস ফাইল, যদি ব্যাকওয়ার্ড আপলোড দেন ইপিএস ফাইল আর জেপিজি ফাইল, পিএইচডি হলে আপনি পিএইচডি, এগুলো আমি পরে আবার আলোচনা করব যখন আপলোড দেব। তো এখানে আছে আপনার টাইটেল, তারপরে ট্যাগ, এইভাবে দেখা যাচ্ছে। তো এখানে আবার আপনি নেক্সট ক্লিক করে দিবেন। এখানে আপনার ওয়েট ফর রিভিউ, আপনি যখন আপলোড দেবেন, তো আপলোড দেওয়ার পরে আপনার আন্ডার রিভিশনে থাকবে আপনার ফাইলগুলা। তো এখানে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলে। তো এটা আমি নেক্সট ক্লিক করে দেবেন আবার। এখানে দেখা যাচ্ছে যে আপনার গেট রেডি টু ফর মোর। তো এখানে আপনি ডান ক্লিক করবেন। তো আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো উপরে দেখেন যে একটা ইমেল আসছে আপনার ইমেলে আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। একটা ইমেল পাঠাবে প্রিপিক থেকে। তো এটা যে আপনার ইমেল, এটা কনফার্ম করার জন্য আপনাকে এখানে কনফার্ম ক্লিক করে দিবেন। আপনার ইমেল যদি 2টা লগইন থাকে বা তো আপনি যেই ইমেলটা দিয়ে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলেছেন, তো সেই ইমেলটা এখানে সাইন আপ করে দিবেন, তাহলে আপনার কনফার্ম হয়ে যাবে। সমস্যা নেই, আমি আমার ইমেলটা কনফার্ম করে দিলাম। তো আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো পরে প্রাথমিক যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সেটা আমাদের হয়ে গেছে। তো এরপরের স্টেপ হচ্ছে আমরা ফাইল আপলোড করব কিভাবে। তো ফাইল আপলোড করবেন, 10টা ফাইল আপলোড করবেন। তারপরে যেটা আপনি যখন কন্ট্রিবিউটর হয়ে যাবেন, তখন আপনার নামের নিচে দেখবেন লেভেল 2 দেখাবে। যখন লেভেল 2 হবে তখন আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন। এর আগে কিন্তু আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন না। তো দেখা গেল যে আপনি যদি কন্ট্রিবিউটর না হতে পারেন, তাহলে আপনি ওই এনআইডি কার্ড দিয়ে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো তাই আপনি অ্যাকাউন্ট আগে লেভেল 2 পার হন, তারপরে আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন। তো সেটা কিভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।